हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। वंदे श्री गुरु श्रीयुत पदकमल श्री गुरु वैष्णवांश्च श्रीरूपं सद्गदातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् स्वाद्वैतं सावधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री सखातीतांश्च वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुएव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। चेतदर्पणमार्चनं भवमहागावाग्नि निर्वापनं श्रेयकैरव चन्द्रिका विचरणं विद्यावधूजीवनम् आनन्दं बुद्धिवर्धनं कृष्णामृतसाधनं सर्वात्मस्मपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तनम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो राधा कान्तो नमोस्तुते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी तां नमामि हरिप्रिये। अजानुलंबित भुज कनकावदातै संकीर्तन पितरै कमलायताक्षै विश्वम्भर द्विजवर धर्मपालै वन्दे जगत्प्रियकरै करुणावतारै। वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंद हत्वै गौरतये पुष्पवन्तै नित्यै शुद्धै तमोनुदय पंचतत्त्वात्मकं कृष्ण भक्त रूप स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्त शक्तिकम्। ओम अखंडमंडलकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। ओम तत्सत् ओम तत्सत् ओम तत्सत्। हरे नाम केवलम् फलो नास्त्यैव 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 गतिरन्यथा। সত্য সাধনা মানব সত্য। আজ আমাদের আস্বাদনীয় বিষয় তা হলো যোগ সম্পদ। যোগীর পাঠশালায় আমাদের সুপ্রাচীন সনাতনী যোগীর যে পরমার্থ শক্তি, যার দ্বারা আমাদের জীবন যোগ্য পরিপূর্ণতার পথে শুভ চিন্তনের মধ্য দিয়ে আত্মশক্তিকে বিকশিত করা যায়, যার ফলে জীবনে নেমে আসে এক ছন্দময় জীবন, এক অনাবিল আনন্দের পরমার্থময় জীবন, সুসভ্য জীবন, অনাসক্ত জীবন। এছাড়া সমাজের প্রতিটি স্তরের মানুষের সঙ্গে সুসম্পর্ক স্থাপনার দিব্য কলা কৌশল তা হলো যোগের দ্বারাই সম্ভব। কারণ এক শ্রেণীর মানুষের সঙ্গে অপর এক শ্রেণীর যে ভাব সমন্বয়, এক ধর্মের মানুষের সঙ্গে অপর ধর্মের ভাব সমন্বয়, মিলেমিশে থাকার ঐতিহ্য এবং পরমার্থময় সুখ, অনাবিল আনন্দ, এই প্রকৃতির লীলা বৈচিত্র্যকে সুন্দরভাবে যদি কেউ উপলব্ধি করতে চায় বা আস্বাদন করতে চায়, তা হলো তার যোগ সম্পদের উপর আস্থা জ্ঞাপন একান্তই বাঞ্ছনীয়। যোগকে সম্পদ বলা হলো কেন? সম্পদ কাকে বলে না, যাহা সর্বপ্রকার সর্বস্তরের মানুষের সঙ্গে সুসংযোগ স্থাপনা করে।
ম অর্থাৎ সম অর্থাৎ সমানতার ভাবস্ফূর্তি ঘটে। আমি এক ধর্মের, অপর একজন অন্য ধর্মের, এই পরস্পরের প্রতি প্রীতি, সৌহার্দ্য, সহানুভূতিশীলতা, তা হলো যোগের একটা অতি বিশিষ্ট প্রকরণ। সমভাবনা সম্পদ ময়ে পয়ে অর্থাৎ হৃদয়কে পবিত্র করে যোগ। এই জন্য যে কিছু আত্মসম্পদ হৃদয়কে পবিত্র করে তা অত্যন্ত দুষ্প্রাপ্য, একমাত্র যোগ বলে আর সুকৃতি বলে উপলব্ধ করা যায়। তা শুধু একজন নয়, জন্মান্তরের সুকৃতি বশতই এই যোগ সম্পদের অধিকারী হওয়া যায়। সম্পদ, তাই সমভাবনা নিয়ে পবিত্র হৃদয়ে অর্থাৎ আমাদের অন্তরের মধ্যে দয়া, ক্ষমা, সরলতা, অহিংসা, আর্য প্রভৃতি দৈবী সম্পদ গুলি একমাত্র যোগের দ্বারাই বিকশিত হতে থাকে। এই জন্য আমাদের অন্তরে স্থিত, হৃদয় স্থিত দেহের কারণ শরীরটিকে জাগ্রত করা হলো যোগের মুখ্যত কারণ। আমরা যে প্রাণায়াম করি অর্থাৎ প্রাণকে শক্তিশালী করি, বিশুদ্ধ বাতাবরণের মধ্য দিয়ে স্বচ্ছ সুশীতল বাতাস, তাকে আমরা রেচক পূরক কুম্ভকের দ্বারা হৃদয়ের প্রতিটি যন্ত্রকে সুবিন্যস্ত ভাবে পরিচালিত করে দেহের মধ্যে আত্মচেতনাকে নিয়তই সর্বাঙ্গ সুন্দরভাবে জীবন যাপনের দ্বারা অনুপ্রাণিত হয়ে এ হলো যোগেরই মুখ্য আদর্শ সম্পদ। তাই যোগ অর্থে যোগ্যতার বিস্তার এবং ওজ শক্তিকে কেন্দ্রীভূত করা, এছাড়া নিজের গন্তব্যে উপনীত হওয়ার কলা কৌশল। তাই জ ও আর গো। এজন্য আমাদের মুখ্যত শ্রীমদ্ ভগবদ গীতায় যোগ বিষয়ে একটা অত্যন্ত সুদৃঢ় বাক্য ভগবান আমাদেরকে তার প্রসাদ রূপে দিয়েছেন। যোগী যুঞ্জিত সদা নিয়ত মানস। তাই যারা যোগ অনুসরণ করবেন তারা নিয়তই অন্তর্গ্রহণে সেই নিত্য সত্য পরমার্থ আত্মার দিব্য প্রকাশ ঘটানোর জন্য এই যোগ অনুসরণ করতেন। তাই যোগী যুঞ্জিত রহস্যই দৃঢ় নিশ্চয়। যোগীগণ একাত্মভাবে দৃঢ় নিশ্চয় পূর্বক আত্ম চৈতন্যে স্থিত থেকে নিজের জীবন চর্চার প্রতিটি দিক সুন্দর পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা পূর্বক, আত্মসমীক্ষা পূর্বক তার কর্মক্ষেত্রকে, কর্মযোগ্যময় জীবনকে সুবিন্যস্ত ভাবে আরোপিত হওয়া প্রয়োজন। আমরা যেন আত্মচেতনায় উন্মুখ থেকে সুসংযত জীবন যাপনের লক্ষ্যে ইন্দ্রিয়গুলোকে সুসংযত পূর্বক পারস্পরিক সম্বন্ধকে মসৃণ করে ভাব চেতনা নিয়ে মানব সভ্যতার অঙ্গনকে
আদর্শ মানবের বিচরণ ক্ষেত্র রূপে বিশেষত এই ভারত ভূমিকে ঠিকভাবে জ্ঞাত হতে পারে। এছাড়া জীবন অপূর্ণ বা অসফল। এ কারণে আমাদের এই চিরন্তন যোগভূমি ভারতবর্ষের প্রতিটি ধর্মের মানুষ নিজে নিজে ধর্মচর্চার পথে যোগ অনুশীলনে বাধ্য হন, যারা যথার্থ ধর্মকে জ্ঞাত আছে। আমরা বিচার করে যদি দেখি, ইসলাম ধর্মে তারা নমাজ করে। নমাজ একটা যোগ। এ কারণে ইসলাম ধর্মীদের মনের দৃঢ়তা, সাহসিকতা, আনন্দ স্ফূর্তি অনেকখানি উচ্ছ্বসিত করে। সেক্ষেত্রে আজকের দিনে আমাদের সনাতন ধর্মের অধিকাংশ মানুষ যোগ থেকে বঞ্চিত রয়েছে। তারা ধর্মের সার্থক সংজ্ঞাত অবগত নহেন, শুধু একটা হিন্দু নামক তকমা আমরা বাইরে জাহির করতে চলেছি। কিন্তু এই হিন্দু তকমায় যারা আসল যোগের আদর্শ থেকে বঞ্চিত, তাদের জীবনধারা একেবারে নিম্নমানের। তারা সার্থক মানবতার চৈতন্য ভূষণ থেকে বঞ্চিত। আসুন আমরা সেই যোগের পথ ধরে নিজের জীবনধারাকে উন্নত মানের উজ্জ্বলতায় সার্থক মানব প্রেমের নিত্য চৈতন্য জ্ঞানের দ্বারা তথা দৈহিক ও মানসিক ভাব সমন্বয় করে ভূভারতের সনাতন ধর্মের চিরন্তনী শক্তিকে প্রকটিত করি। যোগ আমাদের সেই পরম সম্পদ, আত্মসম্পদ। এ কারণে আজকের দিনে হিন্দু ধর্মের মানুষেরা ঐক্য সংহতির আদর্শকে বিনষ্ট করছে, দুর্বল হয়ে পড়ছে। আর এই দুর্বলতার একমাত্র কারণ যোগ অনুশীলন থেকে দূরে থাকা। যারা যথার্থই যোগের প্রতি অনুরক্ত, যোগ সম্পদের প্রতি আত্মস্থ করেছেন, তারা নিশ্চয়ই কথাটি অনুভব সিদ্ধ হয়ে পরমার্থ শক্তির যেই বস্তুকে নিজের জীবনে প্রতিফলন করে সুন্দর জীবন যাপনের লক্ষ্য স্থির করবেন। আসুন আমরা সেই যোগ, প্রাণায়াম, অষ্টাঙ্গ যোগ আদি ইতিপূর্বে আমার কয়েকটি পর্বে প্রথমের দিকে এ সমস্ত তত্ত্ব কিছুটা নিবেদিত হয়েছে। তারা অনুগ্রহ করে সেই সমস্ত পর্বের ভিডিওগুলো দেখে নেবেন, তার থেকে উপকৃত হবেন। বারবার সেই কথাগুলোকে পুনরুক্তি ফিরিয়ে আনার কোনো উদ্দেশ্য হয় না। তবে যোগ সম্পদের উপর আমাদের আত্মশক্তিকে সম্পূর্ণভাবে আধারিত করতে পারলেই আমরা হব আদর্শ ব্যক্তিত্ববান, কর্মঠ, বিবেক স্বাধীনতা বোধের সেনানী, যার থেকে
সমাজ রক্ষার, সনাতন ধর্মের ঐতিহ্যকে পুনরুত্থানের পথে দিব্য সুন্দর ভাবনা দিয়ে আনন্দময় পরমার্থ শক্তির মধ্য দিয়ে পরমেশ্বরের শুভ আশীর্বাদ ধন্য হয়ে এই মায়াময় জগৎ থেকে উত্তরিত হয়ে অমায়া জগতে, দিব্য জগতে পরম সুখ্যাতি অর্জন করি। আর তৎসহ আত্মসুখ যাকে বলা হয়, প্রেমানন্দময় ভগবত প্রীতি, এ সমস্ত কিছু এই যোগ সম্পদের অন্তর্নিহিত পরমার্থ শক্তি অনন্য ভান্ডারকে আমরা উন্মুক্ত করি। ওম শুভ শান্তি, ওম শান্তি দিতেহি। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। যোগের মধ্য দিয়ে যে প্রাণায়াম, প্রাণ অপান, সমান উদান ধ্যান, পঞ্চপ্রাণ, এই প্রাণকে উজ্জীবিত করার দিব্য কৌশল নিহিত রয়েছে। এগুলো আমরা পরবর্তী পর্বে ব্যাখ্যা তৎসহ যোগাভ্যাসের প্রক্রিয়াগুলো নিবেদিত হবে। তৎসহ আমাদের ভারতীয় সনাতনী সম্পদ আয়ুর্বেদ বিষয়ে আলোচিত হইবে এবং সুস্থ সবল পারমার্থিক জীবন লাভের জন্য আমরা আয়ুর্বেদকে আবার ফিরিয়ে আনব, যার ফলে বিশেষত আজকের দিনে নানাবিধ দৈহিক ব্যাধি উপশমের পথটি সুপ্রশস্ত হবে। আর আমরা নিজ নিজ গৃহের অঙ্গনে সেই সমস্ত আয়ুর্বেদ ঔষধি নিজে হস্তে পরিচর্যা করে তা উপভোগ করে সুন্দর সুস্বাস্থ্য, মননশীলতা এবং মেধাশক্তিকে ফিরিয়ে আনার সমস্ত রকম প্রক্রিয়াগুলো অনুশীলন করব। ভালো থাকুন এবং পারস্পরিক সম্বন্ধকে ঐতিহ্যময় করতে এই ভিডিওগুলো আপনার আত্মপরিজনের সঙ্গে শেয়ার করে নেবেন। আর আপনার মনের মধ্যে যদি কোনো জিজ্ঞাসা থাকে, এই জিজ্ঞাসাগুলি এই চ্যানেলে আপনি প্রশ্নোত্তর পর্বের জন্য আমাদের কমেন্ট করে জানাবেন। এই কমেন্ট থেকে আমরা তার সঠিক উত্তর দেব, যার থেকে আপনার জীবনে সুখ, সমৃদ্ধি, শান্তি, পারিবারিক শোভা, সৌন্দর্য, সমাজের কাছে প্রতিষ্ঠা ফিরে আসে। আপনি নূতন জীবনের এক দিব্য শরিক হয়ে যাবেন। সেটাই আমার কাম্য, সেটাই আমার সেবা, সেটাই আমার ঈশ্বর প্রীতি। ওম শান্তি, ওম শান্তি।